একমাত্র শুধু জল ঠিক করে দিতে হবে, তাই তো? না, কোনো খাবারই নেই। যে খাবারই মুখে নেই চিবিয়ে ভেতরে আর ঢোকে না, ফেলে দিই। ভেতরে নিয়ে ফেলে দেন? ফেলে দিই। নিজের জিনিস নষ্ট করতে পারি না, তো নিজে জিনিস নষ্ট করছে, ওটি আরো খারাপ লাগছে। ওটাকে ঠিক করে দিতে হবে, তাই তো? ওটাই। পায়খানাও তো তাহলে হচ্ছে না? পায়খানা তো আমার খুব কঠিন, কঠিন সহজে হয় না পায়খানা। 5 দিন 7 দিন পর কালকে একটু হয়েছে, না খেলে পায়খানাই হবে করতে গেলে। আচ্ছা, খেতেও তো হবে। দুধ তো এত ভালোবাসি, দু চোখে দেখতে পাচ্ছি না, তাই? দেখলে বমি আসছে। আম আমার প্রিয় খাদ্য। কামে লাগছে না? না, আম খেয়ে আমি সারাদিন থাকতে পারি। সে আম 1 পিস 2 পিস। তাহলে যদি ঠিক করে দিতে পারি তাহলে? তাহলে কি, তুমি কি চাইবে? তুমি যদি আমাকে চাও, তোমাকে আমাকে ঠিক আছে, তাহলে আপনাকে আমাকে দিয়ে দেবো তোমাকে। ঠিক আছে, আপনার সেই ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি আজকে আমি জানতে চাই, ছেলেরা বলছে এই গরম সোজা করে দিচ্ছি, নিশ্চিন্তে থাকুন, আপনার তো নিয়ে কোনো চিন্তা নেই। বাইরে প্রচুর আমাদের শুধু একটুখানি কাজ করতে দিন, তাহলেই হবে। হ্যাঁ, দেখলে এত গরম, বেরোনো খুব কষ্ট। গরমে তো হচ্ছে, বুঝতে পারছি। আমাদের এটা ভুল, এই এত বড় ক্রেপ ব্যান্ডেজ হয় না। 4 ইঞ্চি ক্রেপ ব্যান্ডেজ আমাদের যেটা আছে নিয়ে আসো একটা 4 ইঞ্চি ক্রেপ ব্যান্ডেজ দাও। 29 তারিখের পরে এই ক্রেপ ব্যান্ডেজ দিয়ে এটা হবে না। এটা মনে হচ্ছে বাইরে ছিল, জড়িয়ে দিয়েছে। না, স্টিং আপনি করে কিনে দিয়েছে। ঠিক আছে, চেপে চেপে ধরুন। আবার আবার ঠিক করে দিচ্ছি। আমাকে 7 দিন সময় দিন, 7 দিন এই সমস্যাই থাকবে না। বাস 7 ডেজ আসতে পারলে এর মধ্যে ছেড়ে দিন না। করে দেবো বলেছি যখন করে দেবো, দায়িত্ব পাগল আমার। করে দিচ্ছে। আপনি বলেননি তাই, নাহলে দৌড়ে আর বাড়ি পালিয়ে যেতাম আপনার। আমি তো ভাবছি কি হলো, তুমি অন্য কেউ হলে ঠিক আছে, আমি মেনে নেবো। ছেলেরা আপনাকে তো তুমি এতদিন পরে যাবে, প্রদীপদা কিছু আমাদের পায়ের জন্য আসতে পারছি না, রোজ বলি যা। আরে মানুষের দুটো পা থাকে, দুটো হাত থাকে, হ্যাঁ। বা এক হাতটা কম থাকলে কিছু যায় আসে না। তাও এসে বলে দুটো এক্সট্রা করিয়েছে। ও ঠিক আছে, হ্যাঁ, তাও আমি আজকে জোর করে এসেছি, বলে মা করবে না। আমি কাজ করে দিচ্ছি, তবে দেখুন। আমি বললাম না যাবো, ওইখানে দেখাবো, আমি ভালো হয়ে যাবো, ওইখানে গেলে ভালো হয়ে যাবো। করে দিচ্ছি। ছেলে আসলো সঙ্গে, আমি যে কথা বললাম ঠিক আছে আয়। কথা বলার কিছু নেই, আমার আগে থেকে এসে পৌঁছলেই হলো, তারপরে দায়িত্ব আমাদের, ঠিক করার দায়িত্ব আমাদের। ঠিক করে দিচ্ছি। এ হাত খুব কাঁপে। কাঁপাচ্ছি? মোটো মোটো ছাড়ুন, খুলুন মোটো, জোরসে ছাড়ুন। এদিকে দেখো, এদিকে এসো, দাঁড়াও, ভালো করে দেখো। ফিজিওথেরাপি ম্যানেজমেন্টটা খেয়াল করো, নর্মাল মোবিলিটি চলবে না। মুঠো, ওনাকে মুঠো করতে বলতে হবে, যত পারলো তারপরে কিন্তু মুভ করছি। ছাড়ুন, খুলুন। এই যে খোলা হলো, আমি খুলে দিলাম মুঠো, এই দেখো এতখানি পারলো, কিন্তু তারপরে আমি কিন্তু মুঠো করলাম। খুলুন, দেখো এতটা খুঁজতে পেরেছে, তারপরে আমি চেষ্টা করলাম। মুঠো, ছাড়ুন, মুঠো, ছাড়ুন, ছেড়ে দিন। ওদিকে হাত নিয়ে যান, এই উল্টো, এদিকে 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 এদিকে
ওদিকে এদিকে 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 হলো আমি এখানে রিস্ট জয়েন্টে আমি এবার তারপরের জয়েন্টে যাব জয়েন্ট আগে নিজে বসার জায়গাটা ঠিক করে নাও ঠিক আছে এনা শুয়ে আছে কোনো সমস্যা নেই এই পজিশন ঠিক আছে এই পজিশন ঠিক আছে তারপরে তুমি কাজ করো তার আগে না দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়ি চালিয়ে দিলে হবে না কোনো কাজ হবে না ঠিক আছে এই নিলাম এই দিলাম আস্তে করে হাতটা সোজা করলাম ভাঁজ সোজা দেখো হাতটা আস্তে আস্তে সোজা করা হচ্ছে ভাঁজ এখানে আঙুল দেওয়া হচ্ছে সোজা সোজা আপনি করবেন খাওয়া করেছেন তো ঝোল লাগা ভাঁজ ভাঁজ দেখো নিচে টানছেন সোজা সোজা যাচ্ছে বোঝা ভাঁজ সোজা সোজা ভাঁজ সোজা সোজা ভাঁজ দেখো সোজা একটা জিনিস রবট দেখো হাত ভাঁজ করুন সোজা দেখো এটা কি করে আসলো ভাঁজ সোজা বুঝতে পারলাম তাহলে আমি কি কাজ করলাম এটা সিভিএ সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় মাথার ওপাশে হয়েছে এফেক্টেড এখানে হাতে পায়ে কিছু হয়েছে না কিছুই হয়নি তাহলে আমার হয়েছে ব্রেনের সাথে কানেকশন দেওয়া আগে যদি জয়েন্ট না হয় তাহলে কিচ্ছু হবে না কাজ বেকার তুমি ব্যায়াম করে যাচ্ছ কত কিছু করলে কোনো লাভ নেই এই এক্সারসাইজ এইভাবেই হবে সারাদিন ধরে রোগড়ে যাও কিছু হবে না 10 মিনিট 20 মিনিট এইরকম সময় লাগে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে ব্যায়াম করতে লাগে না লাগে কি লাগে ওনাকে দিয়ে করাতে হবে মানে অ্যাক্টিভলি নট প্যাসিভলি আমরা প্যাসিভলি কতটা করব যতটা আমাদের দরকার ঠিক ততটা ক্লিয়ার এবার আমি হাতটা উপরে তুলছি তুলুন নামান মাথাটা তুলুন তো হ্যাঁ রাখুন আমি বালিশটা একটু সরিয়ে নিলাম কারণ এটা ভালো করে ঘুরবে সেই জন্য তুলুন হাত নিয়ে যান যতটা যাবে ঠিক ততটাই নিচে আমি নামাতে দিচ্ছি না একটু না আটকে ধরে রেখেছি সেটাই হচ্ছে স্ট্রেংথ কতটুকুনি যতটুকুনি পারছে তার থেকে একটু বেশি তুলুন তুলুন নিচে বুঝতে পারলাম তুলুন সুন্দর করে ভালো করে ঠিক করে নামান পুরো দেখো এন্ড অব্দি নিয়ে যাচ্ছি না কিন্তু নিয়ে যাও নিচে তাহলে এন্ড অব্দি যাবে না এন্ডে গেলে ওরা
ব্যথা হবে। ব্যথা হওয়ার আগে অবধি নিয়ে যায়, তুলুন। নিচে নিচে হাত নামান, নামান নামান, আবার। খুব কষ্ট দিচ্ছে না? এটা ভালো জন্য হচ্ছে, আমার ভালো হয়ে যায়। নিচে। কি নাম আপনার? মুন্নি প্রসাদ। মন্নি। মুন্নি না, মুন্নি প্রসাদ। মন্নি প্রসাদ। মুন্নি। মুন্নি। মুন মুন চাঁদ। মুন্নি গান হয় না? মুন্নি গান হয়? হ্যাঁ, মুন্নি প্রসাদ আগে করে দিয়েছিল বাপ মা। মুন্নি। মুন্নি মানে কি? মুন মুন না, মুন্না। মুন্নি 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 নামে আছে। মুন্নি নামই আছে। হ্যাঁ। মুন্নি যেন গানটা কি আছে? হাতটা উপরে তুলো। নিচে, উপরে। দেখো হাতে এরকম রাখলাম। এটা কিসে নিয়ে আসছি? ট্রাপিজিয়াস, তাই তো? আপার ট্রাপিজিয়াসে কাজ করছে। তুলুন। ট্রাপিজিয়াস নয়, তাই তো? তুলুন। ডেল্টয়েড। কোন ডেল্টয়েড? ডেল্টয়েডের 3টি পার্ট আছে, বলে বা কোন পার্টটা হচ্ছে? নিচে মিডিলে হচ্ছে। গুড। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কি করে কাজ করব? 90 ডিগ্রি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে হাতটা পেছনে নিয়ে যাবো, সামনে নিয়ে যাবো, হবে? এবারে পেছনে। তাহলে কোন 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 মাসেলসে করছি? ডেল্টয়েডের 3টে পার্টে কাজ হচ্ছে। হচ্ছে? দুটো তো হচ্ছে না? ফ্রন্ট আর ব্যাক করছি। মিডলটা তো করলাম। মিডলটা কি করলাম? এই করলাম। আমার মিডলের কাজ কি করছে? হাতটা তুলছে উপরে, হ্যাঁ, লিফট করতে কাজ করে। তা আমি এটাকে কি করলাম? উনি নিজে পারছেন না লিফট করতে, আমি লিফট করে নিলাম, এবার উপর দিয়ে তুলতে বললাম, তুলুন। হলো? নিচে নিচে স্ট্রেংথেনিং এক্সারসাইজ হয়ে গেল। উপরে আঙুল দিয়ে চাপো, তাহলে হয়ে গেল, যতটা গেল গেল। তাহলে এটা মিডিল হলো। আপার লোয়ার বা সাইড কি করে করব না? অ্যাবডাকশন অ্যাডাকশন হচ্ছে, তাই তো? এই তাহলে আমি এটা করে দিলাম নিচে। এর সাথে সাথে রোটেটর কাপটা আমার কাজ করে গেল। নিয়ে ডেল্টয়েডের তাহলে আমার 3টে পার্টে কাজ হলো। দেখো উনি নিজে নিজে অনেকটা পারছেন। প্রত্যেকটা মাসেলসকে এইভাবে ধরে ধরে আমরা কাজ করাতে পারি। যদি সবই যদি একটা একটা করে ঠিকঠাক করে মাসেলসে পাওয়ার দিতে পারি, তাহলে তো স্ট্রেংথেনিং হয়ে গেল। একদম স্পেসিফিক্যালি কাজ করছে। অন্যের থেকে তুমি আলাদা। কেন আলাদা? এইদিকে চলে এসো। অন্যের থেকে তুমি আলাদা কেন? তুমি বেশি জানো। বেশি জানতে হবে না, রেস্ট, একটু বিশ্রাম। 1 মিনিট। অন্যের থেকে বেশি জানো, জানতে হবে তাই জানো। জানতে হবে তাই জানো। যদি আমরা ঠিকঠাক করে জানতে পারি কি করে হচ্ছে কি করে হচ্ছে না, তখনই কাজ হবে, নাহলে কিন্তু হবে না। দিনের পর দিন দেখবে লোকে ব্যায়াম করিয়ে যাচ্ছে, কাজের কাজ আর কিছু হচ্ছে না। করছি, হবে 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 হবে, কি করে হবে? তোমাকে যখন প্রশ্ন করবে কোনো ডক্টর, তখন তুমি কি উত্তর দেবে? না সিভিয়ার ক্ষেত্রে কি হবে না ব্রেনে হয়। সিভিয়ার ফুল ফর্ম কি? সেরিব্রো বলো
সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কোথায় হয়? ব্রেন। আমরা কোথায় ব্যায়াম করাই? হাতে পায়ে। অল্প কেন করাই? হাতে পায়ে কোনো দরকার ছিল? হয়নি তো কিছু ওখানে। হ্যাঁ হয়েছে, সেটা এফেক্টেড হয়েছে হাতে পায়ে, দেখতে লাগছে হাতে পায়ে, কিন্তু হাতে পায়ে কিন্তু কিচ্ছু হয়নি। এটাকে মনে রাখতে হবে। অনেকেই বড় বড় ক্রেডিট নিয়ে নেবে, আমরা ফিজিও করেই শুধু দাঁড় করে দিচ্ছি, এই করে দিচ্ছি, কিন্তু কাজের কাজ দেবে কিছুই হচ্ছে না। কেন? তার প্রধান কারণ হচ্ছে তারা জানেই না কি করে করতে হবে। ফার্স্ট হচ্ছে আমাদের ব্রেনের সাথে হাতে পায়ে একটা কানেকশন একটা আছে বা ছিল, ওনার যখন ঠিক ছিলেন ওনার ছিল, এখন নেই। সেটাকে করো, তারপরে অ্যাক্টিভ করো, ব্রেনকে অ্যাক্টিভ করো, ওটা হাত পা এমনি হবে। তাহলে হাত পায়ে এক্সারসাইজটা শুধু নাড়িয়ে চালিয়ে দিলে হবে না, অ্যাক্টিভলি করতে হবে। প্যাসিভলি কাজ অ্যাক্টিভলি করতে হবে। আমরা রিপিট করাই, এতখানি কাজ করেছি, ঠিক আছে? আবার তারপরে পরেরটায় যাচ্ছি। ফার্স্ট আমরা দেখবো আঙুলগুলো ঠিক আছে। মুঠো করো, এই যে মুঠো করছে, যতটা পারলো, তারপরে আমরা নিয়ে গেলাম, খুলো, যতটা পারলো খুললো, তারপরে এটা খুললো। মানে আমরা এরকম করে দেখবে পড়ে যাচ্ছে, এটা নয়, সম্পূর্ণ ভুল। এক্সারসাইজ করানোর প্যাটার্ন সম্পূর্ণ ভুল। মুঠো করলো, তারপরে আমি মুঠো করলাম, সময় দিতে হবে। খুলছে, তারপর আমি পুরো খুলে দিলাম, যতটা পারলো, তারপরে খুললাম। মুঠো খুলুন, পারছে না, না পারছে করো। মুঠো, বুড়ো আঙুলটাও ঠিক তাই, এই নিয়ে হলো, হাতে এইখানে ঠেকান, এটা ছাড়ো, করুন। দেখো যাচ্ছে না, যতটা গেল, তারপরে হাত পুরো খুলুন, এটা এতখানি আসবে। আবার হাতে আমার একে দাঁড় এরকম নিয়ে যান, এক, ছাড়ো, আবার এক, এই ছেড়ে দিন, আবার এক, হলো। একটুখানি ফ্রি করে নাও, তারপরে রিস্ট জয়েন্টে গেলাম, নিউট্রাল আগে নিয়ে আসো, নিজের দিকে হাত, এরকম উল্টো দিকে, এদিকে, ওদিকে, উল্টো দিকে, এদিকে, ওদিকে, হলো। এরকম 8-10 বার। তারপরে এটা রেডিয়াস আর আনলার রোটেশন, এটা ইন্টারনাল রোটেশন, এদিকে এক্সটার্নাল রোটেশন। কোনো অসুবিধা? যতটা গেল ততটাই ওনাকে দিয়ে করাতে হবে, ঘোরা, যতটা গেল। আবার এই দিকটায় এটা হচ্ছে টুইস্টিং করতে পারো, নাহলে টুইস্টিং করাটা হবে না, এরকম চলছে। এটা ঠিক করার জন্য এই জায়গাটা করতে হবে, ইন্টারনাল রোটেশন, এক্সটার্নাল রোটেশন, ভেতর দিকে ঘোরাবো, বাইরের দিকে ঘোরাবো, আর কিছু। তারপরে এই জয়েন্টের নাম কি? এলবো। ভাঁজ করুন, উনি ভাঁজ করছে, সোজা, যতটা পারলে আমি একটু আটকাচ্ছি, ভাঁজ, সোজা, ভাঁজ, সোজা, ভাঁজ, সোজা, ভাঁজ, সোজা, ভাঁজ,
সোজা, বুঝতে পারলাম? যেই উনি জোর দিয়ে করবেন তারপরে ছেড়ে দেবে, হাত ভাঁজ করুন, ঝট করে উঠে যাচ্ছে সোজা। এমনি যেমন করতে দেবে এভাবে পারছে না, ঠেকাতে হবে। হ্যাঁ, এই তলায় শুধু হাতটা রেখে দিতে হবে, নিজের হাতটা। হাত সরিয়ে দিয়ে কাজ হবে না। সবসময় যখনই কাজ করবে তখন ছুঁয়ে থাকবে সোজা। পুরোটাই আমাকে সোজা করে, ক্লিয়ার? শোল্ডার, শোল্ডার জয়েন্টে কি কি মাসলস থাকে? এই মাসলসটার নাম কি? কাঁধের উপরে এই যে ডেল্টয়েড, আর ব্যাকে ট্রাপিজিয়াস আছে, সামনে পেক্টোরাস মেজর মাইনর, ঠিক আছে? এটাই তো মাসলস আছে, এই দিয়ে মোটামুটি হয়। আরো ছোট ছোট আছে, অত মাথা নেই আমার কাজ করা নিয়ে দরকার, অত মাসল মুখস্থ করার দরকার নেই, কিন্তু কাজ করতে করতে যেটুকু মুখস্থ হয়ে যায় হবে। এইটা আমরা হাত তোলার জন্য কোন মাসলসের বেশি দরকার? হাতটা আমি লিফট করতে যাবো বা এই যে তুলছি, কোন মাসলসের দরকার? না, এখানে ডেল্টয়েডের দরকার। ডেল্টয়েড যদি ঠিক না কাজ করে শোল্ডারটা ড্রপ হয়ে যাবে। তাহলে ফার্স্ট আমাকে ডেল্টয়েডের উপর হাইলাইটেড করতে হবে। প্রথমে ডেল্টয়েডে না কাজ করে রোটেটার কাফটাকে দেখো, রোটেট করো, উপরে তোলো, তোলো। হাত কিভাবে উঠবে? না, হাত আমরা এরকম ভাবে যেরকম তুলি সেরকম ভাবে উঠবে, হাত অন্যদিকে বা এদিকে ঘুরবে না, এরকমই থাকবে হাতটা সোজা হলো। এবার এইভাবে যাবে, নিচে নামান, তুলুন, নিচে, ওদিক পরে, নিচে, উপরে, নিচে, উপরে, ঠিক আছে, নিচে, উপরে, নিচে, বুঝতে পারলাম? তারপরে আমার ডেল্টয়েডটার দিকে নজর দিতে হবে। এটা কিন্তু পেক্টোরাস মেজর মাইনরের উপর পড়ছে কিছুটা, আর ট্রাপিজিয়াসে চলে যাচ্ছে। ডেল্টয়েড খুব একটা কাজ করে না, সামান্য কাজ করছে, তাই তো? অরিজিনালি ডেল্টয়েডটা লিফট করতে হবে, এই লিফটিংটা আগে নিয়ে আসি। তাহলে আমি হাতটা ভাঁজ করলাম, তুললাম, উপরে তুলুন, এই যে উপরে তুলছে ডেল্টয়েডে কাজ করছে। নিচে পুরো হাতটা যদি তুলতে বলি উনি পারবেন না, তো যতটা পারছে তাই আমি ওয়েটটা কিছুটা নিয়ে নিলাম। নিচে, উপরে, নিচে, 2-4 বার করলাম, রেস্ট করালাম। পর পর একদম এক্সারসাইজ করাবো না, মাঝে মাঝে ব্রেক দিতে হবে। বিশ্রাম যদি না দেওয়া হয় তাহলে পেশি ক্লান্তি এসে যাবে, মাসলস ফ্যাটিকড হয়ে যাবে। যদি ফ্যাটিকড হয়ে যায় কাজ করি কোনো লাভ নেই, সেও পারবে না, আমরাও পারবো না, আমাদের ব্রেনও ফ্যাটিকড হয়ে যাবে, তাই তো? ব্রেনও কাজ করবে না। এবার আমাদের ডেল্টয়েডের কাজ কি? লিফট করা, অ্যাডাকশন করা, বা এইটাও করা। অ্যাডাকশন কি করছে? এদিকে, হ্যাঁ হ্যাঁ, এদিকে হয়ে যাওয়ার পর এটা হয়ে গেল। তারপর ওইদিকে নিয়ে ওই হাতটা ওই শোল্ডারে ঠেকাতে হবে। এদিকে আমাকে শোল্ডারের তলায় হাত রাখতে হবে, নিয়ে যান ওদিকে, আপনার হাতটা ওইদিকে নিয়ে যান, এই উল্টো দিকে নিয়ে আসুন, আস্তে করে উনির উপর চাপ রাখতে হবে। ওদিকে পুরোটা নামবে না, এদিকে হলো, ওদিকে পুরো নামালে তুলতে পারবে না, এদিকে, ওদিকে, এদিকে, 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 ওদিকে, এদিকে, ওদিকে, এদিকে,
বুঝতে পারলে? দিয়ে আস্তে করে একটু করে ফ্রি করে দাও, ওদিকটা করো। ওই হাত ওই পা নর্মাল যেমন করায়, যতই এদিকটা খারাপ থাকলো ওই দিকটা ভালো থাকলো, ওইটাও আমাকে সামান্য মোবিলিটি করতে হবে, সেটা পারবে করো। তারপরে লোয়ার লিম্ব দেখাচ্ছি। এটাও নর্মালি মোবিলিটি করো। চলো চলো সমস্ত 1 2 3 4 5 6 7 8 9 10 দাঁড়াও। এই চেয়ারটা পেছনে নিয়ে চলে যাও তো, চেয়ারটা পেছনের দিকে নিয়ে যাও। 3 4 হাত হয়ে গেলে পাটা করো, পাটা নর্মাল মোবিলিটি দাও, তারপর আমি এটা ধরছি। 10 চলো সাইডে সাইড সাইড এবার বলো যেটা যেটা ভালো দিকটা সেটা কেন আমরা করাচ্ছি, ভালো সাইডটা কেন করাচ্ছি, যাতে খারাপ দিকটা যখন করবে তখন বলবে হ্যাঁ আমি ভালোটা তো করতে পারছি এরকমভাবে, তাহলে ওটা কেন পারবো না, চেষ্টা করে। এই ব্রেনের মধ্যে ইচ্ছা শক্তিটা জাগবে, সেই কারণের জন্যই আমরা ভালো দিকটাকেও করানো হবে। অল্প করাও, ঠিকঠাক করে ভালো দিকটাও করানো হবে। আমরা এই পদ্ধতিটাকেই মিরর থেরাপিতে নিয়ে যাই। মিরর আয়না, আয়নাতে কিন্তু ওরকম দেখানো হয় যে ডান হাত করতে হয় যেন বাঁ হাতে করতে হবে, আস্তে আস্তে ব্রেনের অ্যাক্টিভিটি করানোর জন্য মিরর থেরাপিও নিয়ে যায়। উঠে বসো। পেছনে যাও, চেপে আছে পেছনে। পেছনে যেতে আসো, একটুখানি একটু নিয়ে আসো, পেছনে একটু চেপে আসো। ব্যাস চলো। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপি ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিও
তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওদিকে ভালো, সময় নষ্ট করবে না, ফাস্ট করো ফাস্ট করো, স্লো কাজ করবে না, তাড়াতাড়ি, ওদিকটা ভালো, ফটাফট কাজ করো। যেদিকটা দরকার সেদিকে দিকে নজর দিতে হবে, ওদিকে দিয়ে অত নজর দেওয়ার কোনো কিছু নেই। শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপি ওটাকে মোটামুটি করে বেরোতে হবে, সময় নষ্ট করবে না। দেখছি দাঁড়াও। কি কি বলো কাকে বলে জায়গা দেখে আসলেন একটু সার্ভে রয়েছে। দেখতে হবে, দেখতে হবে। যা দেখছি এগো, হয়ে গেছে সব কাজ। হ্যাঁ পাটা চেপে বলটাকে চেপে পুরো নামাতে হবে, পুরো নামাতে হবে, আবার পুরো তুলতে হবে।
লাগবে না, দুদিন ফোন করছো না। কি জ্বর হয়েছিল ঠাকুমা? জ্বর হয়েছিল? ক্রেপ ব্যান্ডেজে ফিগার 4 কি করে বাঁধতে হয় সেটা দেখো। এই ক্রেপ ব্যান্ডেজ এরকম হয়, ঠিক আছে? এই ক্রেপ ব্যান্ডেজ খুলতে যাবে, এবার এটা রাখলাম, একে পায়ের তলায় কোনো একটা কিছু দিয়ে দিলাম। স্যার এটা নিয়ে গেলাম, আমি লাগিয়ে দিচ্ছি। হলো? দেখো হলো? এর পাটাকে এরকম ভাবে কতটা নিয়ে অসুবিধা হচ্ছে আমাকে। দেখো এই পাটা এইরকম রয়েছে, আমার পাটা এই জায়গায় নিয়ে যেতে হবে, প্লাস এই ফোলাও কমে যাবে। কি করে করতে হয় শুধু দেখো, এই এটা আমি এখানটা লাগালাম, হলো? এবার পায়ের এরকম করে নিয়ে আসছি, পায়ে টানো, সামনে টেনে টানো, এটাকে টেনে লাগাতে হবে। এই হলো, একটু টানো, এই হলো, এই দিয়ে গেলাম, এই ঠিক আছে। পাটা পেছনের দিকে টেনে রাখবেন, নাহলে এটা ঢিল হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছো আমি কি বলছি? এটা উপরের দিকে তুলে রাখবে সবসময়। এই টানটা চারের মতো দেখতে হচ্ছে, এটা ফিগার 4 বলা হয়। ঠান্ডা ভেতরে এসো, জুতো পরা। তাহলে কি হয়েছে? তোমার ছাড়ে কোনো জায়গায় না লাগাতে পারলো, এখানে নিয়ে গেলে নিয়ে গিয়ে এইরকম ফাঁকা জায়গা আছে, এখানে ঢুকে দেবো, বুঝলে? হবে তো? এবার দেখবে যা খুশি তাই করো। হ্যাঁ, টাইট হয়ে গেছে, দেখ ওটা লুজ ছিল। ওভাবে লুজ করলে হবে না, তো এইভাবে লাগাতে হবে, বুঝতে পারলে? তোমরা যদি তোমাদের যদি না ঠিক করে দেখায়, ঠিক করে বোঝায়, তাহলে হবে না। এবার পাটাকে আমি প্রথমে টানলাম, ধরে গেল, দিয়ে বাঁধলাম। উনি পারলেন, যতটা পারলেন। কালকে তুমি আরেকটু সোজা গেছে, সত্যি ফোলা একদম চলে যাবে, এবং এইটা পরে গড়বড় করে হাঁটবে, কিচ্ছু হবে না। পা একটু মোচকাবে, গল্প বুঝতে পেরেছো? পাটা আর মোচকাবেই না। এবার ব্যায়াম করানোর সময় অবশ্যই এটা লাগিয়ে তখন ব্যায়াম করতে হবে, কোনো চলবে না। বুঝলে মা? কি বুঝলে? এটা পায়ের উপর পা তুলবে না, এটা এর উপর রেখে কাজ করতে হবে। আমি এটা মুভ করাচ্ছি, সাধারণত বেশি করবো না, এটা কাজ হয়ে রয়েছে আমার। ফার্স্ট এটা সোজা করলাম, পা সোজা করলাম, এবার এইভাবে আমি জাস্ট মুভমেন্ট করলাম, কিন্তু অ্যাঙ্কেল মুভমেন্ট করবো না, দরকার নেই। একটু রেস্ট হোক, আর কয়েকটা দিন যা, যদি পাটা মুচকে গেছে ঠিক হয়ে গেলে তারপরে করবো। ফিজিওথেরাপি করবো না নয়, ওই অ্যাঙ্কেলটা শুধু করবো না, বাদ বাকি সব কিছু করবো। দেখেছো রেসপন্স আসছে? প্যারালাল মোবিলাইজেশন, ঠিক আছে। এবার এখান থেকে এখানে ধরে নিলাম, পা তুলুন, তুলুন, নামান, তুলুন, পায়ে এটা কিন্তু সোজা থাকে, নামান, তুলুন, নামান। কি বুঝতে পারছো? তুলুন, নামান, তুলুন, নামান। তাহলে এক একটা ইয়েতে 8-10 বার করে করলেই হবে, একটু রেস্ট নিয়ে আবার পরেরটা যেতে হবে। কি ধরবার টেকনিক, এই ধরলাম, ধরে কাজ করে রাখবো। এটা এখানে
আমরা কিন্তু এইভাবেই রাখছি, তার মানে এরকম হবে। হলো, এদিকে নিয়ে আসো আমার দিকে, ওদিকে নিয়ে যান, এদিকে ওদিকে এদিকে ওদিকে। এটা হচ্ছে সিভিএ ম্যানেজমেন্ট। সিভিএ ম্যানেজমেন্ট ফুল ফর্ম সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। ওদিকে বুঝতে পারলাম। রেস্ট করো, সবসময় পায়ের তলায় একটা সাপোর্ট দিয়ে দাও, যে পাটা একটু উঁচু করে থাকবে, কখনোই নিচুতে থাকবে না পা। এই পা ফোলা কমানোর জন্য পায়ের তলায় বালিশই দিতে হবে। বাড়ির লোককেও বলতে হবে যে বালিশ দিয়ে দিতে, তাহলে পা ফোলা কমে যাবে। বালিশ না দিলে হবে না, তাহলে কমবে না। পায়ের তলায় একটা বালিশ দিয়ে দিলে পা ফোলা কমে যাবে। বেকার তো পেয়েছে, খাটবো না, তাই না? ভাগ্যিস বাড়ির লোকেরা সব বোঝে না, নাহলে আমাদের সংসার চলতে কি করে? ঠিকই বলেছো, পা ভাই ঠিকই বলেছো। সোজা, ঠিক আছে? ভাঁজ, উনি ভাঁজ করছেন, আমি সাহায্য করছি। সোজা সোজা যখন করছে, আমি তখন প্রেস করছি। এটাই হচ্ছে কাজ। ভাঁজ, শুধু নাড়িয়ে চাড়িয়ে কিছু হবে না। সোজা সোজা, পা সোজা, ভাঁজ, সোজা, ভাঁজ, সোজা, ভাঁজ, করো করো করো, সোজা, ভাঁজ, সোজা, ছেড়ে দেবো। देखिए चिकन ले ना दर्द ना करता, वो चिकन ले दर्द करता है, ये बंद ले दर्द ना करता। ये बना चलो ना, যন্ত্রণা করতে, এটা যন্ত্রণা করছে। আমরা সব যদি কষ্ট করে হয়, আমাদের কাছে কেন আসবে? ফিজিওথেরাপি করলে লোকে ভাবে ব্যথা হয়, মানে একদমই নয়। আজ থেকে 20 বছর আগে যারা পড়াশোনা করেছে তারা ওইসব করে এসেছে, এখন নয়। অনেক যুগ পাল্টে গেছে, হ্যাঁ হ্যাঁ ঠিক। অনেক টেকনিক পাল্টে গেছে। বলছে পড়ে যাস না, পড়বে না, বলছে ওর তার মামা বলছে ওটা পড়ে যাস বলে একটু একটু ভেঙা আছে, উনি তো বলেছে খালি কি এক্সরা করে আনতে দেখবো সেই জিনিসটা কি হয়েছে। তো বলছে না ডাক্তার লিখে না, আমি ডাক্তার লিখি, ডাক্তার আমি যাবো তো ডাক্তার কাছে, আবার ওষুধ লিখবে তো যাবো তো, ও তো দেখবে হার্টটা ঠিক আছে। হার্ট সব ঠিক আছে, টিস্যু ইনজুরি হয়েছে, ও একটু ওষুধ খেলে কমে যাবে, প্যারাসিটামল খেলেই ঠিক হয়ে যাবে। পা ভাঁজ করো, পা ভাঁজ করো, পা ভাঁজ। ডাক্তার কিছু করতে পারবে না, এটা কারোর কাজ না, নিজে নিজে বলবে মামাকে কমাতে হবে। আবার ডাক্তার কি করবে? কিচ্ছু করতে হবে না, কোনো কাজ নেই। এটা রেস্ট করে রাখলে ব্যান্ডেজ বাঁধলেই ঠিক হয়ে যাবে। এটাই ওষুধ, আর একটা প্যারাসিটামল খাও। বলেছে বরফ সেভ করতে। ঠিক আছে, সে এতদিন হয়ে গেছে, আর বরফ সেভ করে কি হবে? আর কিছু হবে না, হয়ে গেছে, সেদিন চলে গেছে। আরে কখন থেকে বলছি সেদিন আসুন, তারপরে দিনে যিনি পড়েছিল সেই দিকে ওই দুদিনের একটু লাগে, তারপরে আর বরফ সেকে কোনো খুব একটা কাজ করে না। এখন আর কোনো সেকই কাজ করবে না, শুধু ব্যান্ডেজ বাঁধো আর স্বাভাবিকভাবে থাকো। হাঁটবো তো, কিচ্ছু হবে না, হাঁটতে দেয় না, বলে হাঁটতে হবে না। না প্রথমে যখন লেগেছিল তখন ঠিক আছে, 2-3 দিন হাঁটা যাবে না, ব্যথা করে তো ওই অবস্থাতে। এখন পারবে, কিন্তু ক্রেপ ব্যান্ডেজ বেঁধে তো দেখিয়ে দিলাম, বুঝলে তো? কিছুই না, খুব সোজা জিনিস, শুধু টেকনিকটা একবার বুঝে নাও, আর কিচ্ছু নেই, খুব সোজা। ফিজিওথেরাপিও বিরাট কিছু নয়, কিন্তু সব আমরা টেকনিকে কাজ করি, আমরা যেটা জানি সেটা করি, সেটা তোমাদের শেখাচ্ছি তো। সাইড, এদিকে ওদিকে, এদিকে হাড্ডিটা কাটুর করছে, ছাড়াচ্ছি তো। হ্যাঁ হাড়গুলো কটুর করছে।
এদিকে আমাদের হলো হলো হ্যালো, এটা করলে চেস্ট থেরাপি। এই হাতটা এরকম ভাবে করে মাঝখানে ফাঁক করো, সাইডে নাও, নিয়ে আস্তে আস্তে করো। যদি মনে হয় পাচ্ছ না, এরকম মানুষ এরকম ভাবে আস্তে আস্তে করে করো, তারপর নিঃশ্বাস যেন লক করে না রাখে, স্বাভাবিক থাকলেই হবে। কতক্ষণ বন্ধ করে রাখবে, করুন না, হয়েছে না, তুমি আস্তে আস্তে করতে থাকো। এক হাতে যখন করো, যেই নিঃশ্বাস বন্ধ করতে থাকবে আমি এক হাতে করবো, আস্তে আস্তে হবে। কতক্ষণ ছাড়তে তো কথা বলবে, তাহলেই ঠিক হবে। এবার পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, সবসময় তো সমান নয়। ওদিকে করুন। হলো আবার এই দিকটা। একটুখানি সামান্য ফ্রি করে দাও, গায়ে হাত দিলে যাবে, টিপ দিও, যেমন করে আলু ভাতে মাখে আলু চোখা, জানো তো আলু চোখা যেমন করে মাখে সেরকম করে একটুখানি মেখে দিতে হবে, তাতে ব্লাডের সার্কুলেশনটা একটা ঠিকঠাক হয়। ব্লাডের সার্কুলেশনের জন্য এরকম চোখা মাখার মতো একটুখানি করে দাও, ওনার আরামই লাগে, নিয়ে একটু হাত বুলিয়ে দাও। নো ম্যাসাজ, ম্যাসাজ চলবে না, এটা ম্যাসাজ হচ্ছে না, সার্কুলেশন হচ্ছে, সার্কুলেশন করতে হবে। কি বুঝলে? উঠে বসুন। ভালো আজ না, ভালো করে বসুন, কাপড়টা ঠিক করে দাও। ওই লাঠিটা দাও, উনি একটু হাঁটবেন। পাশে থাকবে দুজনে। দেখুন পা আগে উঠে দাঁড়ান, পায়ে লাগছে কিনা দেখুন, ক্রেপ ব্যান্ডেজটা বাঁধা হয়েছে, পায়ে লাগছে কিনা আগে দেখুন। লাগছে? হালকা লাগছে, লাগছে মানে বসালে আগে একটু দাঁড়ান, একটুখানি দাঁড়ান, তারপরে হাঁটবেন। দাঁড়িয়ে পায়ে লোডটা নিন আগে। লাঠি রেখে দাও, ওখানে ওখানে ধরে হাঁটুক না, ছেড়ে দাও না, ওনাকে ধরিয়ে দাও, বেডটা ধরে ধরে হাঁটুক। হ্যাঁ বেডটা ধরুন, বেডটা ধরুন, ধরুন। দেখুন আগে যখন প্রথমে এসেছিলেন কেমন লাগছিল, তার থেকে তো ভালো লাগছে, পাটা ফেলতে পারছেন তো, হ্যাঁ? তাহলে আমাদের ভুল হয়েছিল কি, ক্রেপ ব্যান্ডেজ বাঁধাটা ওটা ঠিক করে দিলাম, এবং যেটুকুনি করা আমরা করে দিলাম। কয়েকটা দিন আসুন, আসলে ওটা ঠিক হয়ে যাবে। আর ক্রেপ ব্যান্ডেজ ছাড়া হাঁটাচলা করবেন না, ঠিক আছে। ক্রেপ ব্যান্ডেজ পরে তারপরে হাঁটাচলা করবেন। এই টাইম আসলে এখানে স্কুল চলে যায় তো, এছাড়া করে এখন বউ লোড নাই তো, দরকার নেই তো, আপনার একবার বাঁধলে চলুক না। আমি আসলে হবে একলাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো স্কুল চলে যায় তো। আর রোজ আসারও দরকার নেই, আপনি একদিন দুদিন অন্তর আসলেও হবে, কিন্তু আসুন। আমাদের কাছে না আসলে হাতটা যে এরকম বেঁকে গেছে না, তো এগুলো তো হবে না ঠিক। আপনি রোজ আসতে হবে এরকম বলিনি, আপনি মাঝে মাঝে আসুন, তাহলেও হবে। আমরা যেগুলো দেখিয়ে দিচ্ছি সেগুলো বাড়িতে বসে বসে করবেন। আজকে যেমন একটা জিনিস হয়ে গেল যে ক্রেপ ব্যান্ডেজটা বাঁধা, তোমাকে ডেকে নিয়ে এসে দেখিয়ে দিলাম, এবার সেটা দেখে তুমি কাজটা করতে পারবে। এবার দেখো কত সুন্দর সোজা হয়ে গেছে, দেখো। আর ব্যথা করবে না তো, ব্যথা অনেক চলে যাবে। আর একটা জিনিস আমাদের ভুল হচ্ছিল, যেটা শোবার সময় যেটা পাটা ফুলে যাচ্ছে, শোবার পায়ের তলে একটা বালিশ দিতে হবে,
ঠিক আছে? তাহলে পাটা একটু উঁচু হয়ে রইলো, উঁচু হয়ে গেলে জলের ধর্ম কি সমোচ্চশীলতা, ওপরের থেকে জলটা নিচে বডিতে চলে আসবে, তখন আর ওটা খুলবে না। এখন তো আমরা এক্সারসাইজ করাতে পারছি না, আমাদের 2 নম্বর হার্ট হচ্ছে কাপ মাসেলস, ঠিক আছে? আমাদের ভাষায় হচ্ছে গ্যাস্ট্রোনোমিয়াস। তো সেই মাসেলসে কাজ করাতে পারছি না, তার প্রধান কারণ হচ্ছে একে স্ট্রোক হয়ে গেছে, সেই জন্য তুমি এতদিন পারোনি। আর 2 নম্বর হচ্ছে যে পাটা মুচকে গেছিলো, সেই জন্য আমরা কাজ করাতে পারছি না। আগে রেস্ট করে ঠিক করে দিই, এক্সরে করে দেখা গেছে ইনজুরি হয়ে গেছে, তো সেটা হয়ে যাওয়ার পর যখন ওটা পুরোপুরি ঠিক হয়ে যাবে তখন আমরা সব ঠিক করে দেবো। কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটু সময় নিতে হবে, বাস। আর অন্যগুলো আমরা করে দিচ্ছি, ঠিক আছে?